রাত্রি 10টা। বৃষ্টি ভেজা এক পুরনো জমিদার বাড়ি। প্রীতম একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, সে পুরনো স্থাপত্যের ছবি তুলতে এখানে এসেছে। গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করেছিল, বড় ঘরের ওই পুরনো আয়নাটার সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না গি। প্রীতম রাত কাটানোর জন্য যখন সেই বড় ঘরে ঢুকল, দেখল ঘরটি ধুলোয় ঢাকা। ঘরের এক কোণে বিশাল এক বেলজিয়াম গ্লাস বা আয়না। প্রীতম তার ক্যামেরা সেট করে আয়নার দিকে তাকিয়ে হাসল, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব কিন্তু হাসছে না। আয়নার প্রীতম দাঁড়িয়ে আছে একদম গম্ভীর মুখে। প্রীতম চমকে উঠল। সে হাত নাড়াল, কিন্তু আয়নার প্রীতম স্থির। হঠাৎ আয়নার ভেতরের প্রীতম ধীরে ধীরে আয়নার কাচের ওপর হাত রাখল। প্রীতম দেখল আয়নার ভেতর থেকে কাচের উপর বাষ্প জমছে, যেন কেউ ভেতর থেকে গরম নিঃশ্বাস ছাড়ছে। প্রীতম যখন ভয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, দেখল দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে। সে পেছন ফিরে তাকাল। এবার আয়নার ভেতর আর কেউ নেই, আয়নাটা একদম খালি। ঠিক তখনই প্রীতম তার ঘাড়ের কাছে কারোর বরফ শীতল নিঃশ্বাস অনুভব করল। একটা ফিসফিসে গলা তার কানে কানে বলল, আমি তো বাইরে চলে এসেছি, এবার তুমি ভেতরে যাও। পরদিন সকালে গ্রামের লোক যখন ঘরে ঢুকল, তারা প্রীতমকে খুঁজে পেল না। শুধু সেই বিশাল আয়নাটার ভেতরে দেখা গেল প্রীতমের প্রতিবিম্বকে, যে কিনা কাচের উপর পাগলের মতো করাঘাত করছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না।